কেস স্টার্ট করা উচিত, ওকে অ্যারেস্টও করা যেতে পারে। আমি একটা কথা এর মাধ্যমেই বলবো যে অনেকগুলো কেস এনআইএ, ইডি এবং সিবিআইয়ের পেন্ডিং রয়েছে। জেনুইন কেসগুলো আর এতদিন ধরে ফেলে রাখাটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। তারা সেই সমস্ত প্রতিষ্ঠানের যে গরিমা বা সুনাম তাতে ব্যাহত হচ্ছে। বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণও সমান। এই রাজ্য সরকার, এসএসসি, শিক্ষা দপ্তর, এদের যতই বলা যায় না ততই কম। এতবার ওরা রেপ্রিম্যান্ডেড হয়েছে, ভৎসিত হয়েছে বাই হাইকোর্ট অ্যান্ড বাই সুপ্রিম কোর্ট। এরা নির্লজ্জ, এরা বেহায়া। তবুও একটা কথা আপনি একটু যদি ব্যাখ্যা করতেন যে বারংবার কেন কমিশন এবং রাজ্য সরকারের এই তাগিদ যে অযোগ্যদেরকে। এইটাই তো, এই যে সরকার, এই যে মমতার সরকার, এরা সব সময়, এরা হচ্ছে, আমি বলেছিলাম অনেক দিন আগে, আজও আবার রিপিট করছি, এরা হচ্ছে শেখ শাহজাহানদের সরকার, কেষ্ট মণ্ডলদের সরকার। এই সরকার হচ্ছে এই ভুয়ো ভোটারদের সরকার, মৃত ভোটারদের সরকার, যারা এই চাকরি বিক্রি করে, এই চৌর্যবৃত্তি করে তাদের সরকার, যারা দুর্নীতিগ্রস্ত তাদের সরকার। তা না হলে, বাংলা একটা প্রবাদ শুনেছিলাম, চোরের মায়ের বড় গলা। আজকে সত্যি সেটা অক্ষরে অক্ষরে এখন সেটা যে কত সঠিক সেটা প্রমাণিত হলো। কোনো দিন বাংলায় কোনো শিক্ষামন্ত্রী জেল খেটেছে? কোনো দিন বাংলায় এই ছাত্র যুব পদাধিকারী তারা এই মধ্যস্থতা করে চাকরি বিক্রি করার জন্য জেল খেটেছে? কখনো ফর্মার ভাইস চ্যান্সেলর জেল খেটেছে? কখনো এসএসসি চেয়ারম্যান জেল খেটেছে? মধ্যশিক্ষা পর্ষদের কর্তা জেল খেটেছে? এবং আরও শিক্ষা দপ্তরের আধিকারিকরা জেল খেটেছে? সব জেলে রয়েছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে তিনি চিৎকার করেন, কোন মুখে তিনি কথা বলেন, এটা ভাবলে তো আমার মানে আশ্চর্য হতে হয়। মানে এটা বোল্ড ফ্রম দ্য ব্লু টু মি। তা তো তিনি বলে চলেছেন এবং প্রতিদিনই রেপ্রিম্যান্ডেড হচ্ছে হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে, বিভিন্ন বেঞ্চে। এবং যদি এটা প্রথম দিকে এই যে মমতা ব্যানার্জি যদি এই জেদ দেখাতেন না দেখাতেন, যেটা ওনার জেদে এবং তেজের জন্যে আর ওনার ওই ক্ষমতার দম্ভের জন্যে আজকে বাংলা ভয়ঙ্কর একটা সাংঘাতিক জায়গায়, শিক্ষা মানে চুলোর দক্ষিণ দুয়ারে গেছে। তো এটা যদি প্রথম দিকে, আজকে বোঝা যাচ্ছে জাস্টিস গাঙ্গুলি মানে অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছিলেন সেইটা, সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, এটা যদি সেই সময়তেই যদি এই চাল কাকর এটা আলাদা করে দিতেন, চাল কাকর মেশাবে তৃণমূলের সরকার আর তৃণমূলীরা, আর সেই চাল কাকর বাঁচার দায়িত্ব কি হাইকোর্টের জজেদের, সুপ্রিম কোর্টের জজেদের? তাহলে পরে আজকে কিন্তু এই অবস্থায় এসে দাঁড়াতো না, পড়তো না। এবং যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকের উন্মাদের মতন চোখের জল ফেলে এখানে ওখানে শাটল ককের মতন তারা ছুটোছুটি করতে হতো না। এর জন্য একেবারেই, এই সমস্ত কিছুর জন্য একমাত্র যদি কেউ দায়ী হয়, অনলি রেসপন্সিবিলিটি গোস টু মমতা ব্যানার্জি, নান এলস। উনি কত বড় রাজনৈতিক ময়দানে লড়াই দেওয়ার ওনার সঙ্গে যদি আমরা সবাই মিলে বাংলার বিষয়টা শুনুন, ও এসেছে ক্ষমতায় নেতিবাচক, এরা যে আমি বলতে বাধ্য হচ্ছি, নেগেটিভ অ্যাপ্রোচে, নট ইতিবাচক। কংগ্রেসের নেতারা ঠিক মতন লড়েনি সিপিএম এর বিরুদ্ধে বা লড়তে দেয়নি। সিপিএম 5-7টা বছর শেষের দিকে এটা একেবারে চরম একটা জায়গায় পৌঁছে গেছিল। ওরাও
নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, তখন মানুষ সিপিএম এর বিরুদ্ধে গেছিল এবং তাদের হাত থেকে বাঁচবার জন্যে সিপিএম এর যারা সমর্থক ভোটার, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে তখন মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিল। এবারে 26-এ সেটা ঠিক হতে চলেছে উল্টো। তাপসদা, এই যে রীতিমতো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম একদম সুপ্রিম কোর্টে যেভাবে ভর্ৎসনার শিকার হতে হলো, একদম প্রধান। এটা জানি, কল্যাণ জানে না? এই যারাই অ্যাপিয়ার করছে এই সরকারের হয়ে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, তারা জানে যে তারা ভর্ৎসিত হবার জন্যেই তারা এই সরকারের হয়ে বা এসএসসির হয়ে বা এই সমস্ত যে চাকরি বিক্রি কেসে, এই নিয়োগ দুর্নীতি কেসে যে উকিলরাই অ্যাপিয়ার করছেন, তারা তো রেপ্রিমেন্ডেড হওয়ার জন্যেই করছেন। রেপ্রিমেন্ডেড হবেন না তো কি হবেন? চাকরি তুমি বেচেছো। বাংলায় যা হয়নি কখনো, কংগ্রেস করেনি, সিপিএম বামফ্রন্ট করেনি, এই সরকার চাকরি বেচেছে, অ্যান্ড ইট হ্যাজ বিন প্রুভড। এবং এই অবজারভেশন বারবার হাইকোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট দিয়েছে। এই সরকার পারে না এহেন কোনো কাজ নেই, কারণ এদের সম্পর্কে যা ইমপ্রেশন হয়ে গেছে সাধারণ মানুষের এবং সমস্ত রাজনৈতিক দলেরই মানুষের, আমারও, এমনকি যারা তৃণমূলকে একটা সময় সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, তাদেরও ইমপ্রেশন ইজ ভেরি ব্যাড অ্যাবাউট দিস গভর্নমেন্ট। দাদা, একটা প্রশ্ন তো করতেই হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ঘোষিত অযোগ্য যারা, তাদেরকে 12% ইন্টারেস্ট সহ বেতন দিতে হবে। এই যে যাদের নাম বেরোতে চলেছে, বের করবে কমিশন, তারা কি ছেড়ে কথা বলবে? তারা তো ঘর বাড়ি বেচে এই সরকারকে টাকা দিয়েছিল, ঘুষের টাকা। নিশ্চয়ই তো, এটাও তো ঘটনা। সেই জন্য সেই ভয় থেকেই তো, ভীতি থেকেই তো এই অযোগ্যদের পাশে মানে এই কয়েক বছর ধরে দাঁড়িয়েছে এই সরকার। নালে তো দাঁড়ানোর কথা নয়। দাঁড়াবে কেন? দুর্নীতিগ্রস্তদের পাশে একটা সরকার দাঁড়াবে কেন? আমার মনে হয় পড়বে, এবং সংখ্যাটাও দেখা যাক কি ঠিকঠাক দেয় কিনা, সে বুঝবে, কোর্ট বুঝবে। অ্যাপেক্স কোর্ট অফ দ্য কান্ট্রি, তারা দেখছেন বিষয়টা। জীবন কৃষ্ণ সাহা একদম আদালত কক্ষে ঢুকে স্ত্রী ও ছেলেকে দেখে একদম আবির্ভূত হয়ে পড়ছেন এবং দেওয়ালের দিকে তাকিয়ে থেকে বলছেন সেদিকে তিনি ইডির অফিসারদের হাত থেকে বাঁচতে জলে ঝাঁপাননি, তিনি পড়ে গিয়েছিলেন। কি বলবেন? কেন বাঁচার চেষ্টা করবে কেন? বারবার মোবাইল বা ছুঁড়ে ফেলে দেবে কেন? আর পাঁচিলি বা টপকাবেন কেন? আর কর্দমাক্ত পথেই বা ছুট দেবেন কেন? আর এই সমস্ত কান্নায়, স্ত্রীকে বা ছেলেকে দিকে এই কান্নায় কারুর সহানুভূতি নেই, থাকবেও না। তার কারণ ওদের এই কৃতকর্মের জন্য বাংলায় বহু হাজার হাজার পরিবার, শিক্ষক শিক্ষিকারা এবং তাদের পরিবার, তারা চোখের জল ফেলছে। তাদের সংসার কি করে চলছে ভগবান জানে। তাদের স্কুলে কি করে যাচ্ছে ছেলেমেয়েরা, তাদের বৃদ্ধা বাবা মাদের কি করে চিকিৎসা চলছে, সে কথা একবার ভেবে দেখেছি যখন এই কাজ করেছিল? ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা জানি বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ কলকাতা বিশ্ববিদ্যালয় সেদিনকে স্নাতকোত্তরের পরীক্ষা ছিল। রীতিমতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দিয়ে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্দেশ ছিল তার কাছে যাতে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। প্রথম কথা আমি বলি, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করা মানুষ। একটা কলেজের সিআর থেকে আমি রাজ্য ছাত্র পরিষদের সভাপতি ছিলাম এবং অ্যান্টি সিপিএম মুভমেন্টের প্রোডাক্ট আমি। 34 বছর সিপিএম এর রাজত্ব ছিল, 34 বছরই আমি সিপিএম এর বিরুদ্ধে অ্যাসেম্বলির ভেতরে, অ্যাসেম্বলির বাইরে, কলেজের গেটে, রাজ্য জুড়ে আমি যুব ছাত্র আন্দোলনের একজন সৈনিক ছিলাম। কিন্তু কখনো আমি এটা শুনিনি যে কোনো রাজনৈতিক দলের বা তার ছাত্র সংগঠন বা যুব সংগঠন তাদের কর্মসূচির জন্যে বা প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি সাধারণ দিনে, মানে 365 দিনে বন্ধ রাখতে হবে। এ তো মামার বাড়ির আবদার যে পরীক্ষা বন্ধ রাখতে হবে, হয় নাকি? তাই আমি স্যালুট জানাই ভাইস চ্যান্সেলর ডক্টর শান্তা
দত্ত দেকে তার এই যে অটোনমি যে একটা আছে, বাংলার শিক্ষার যে গরিমা এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যে অটোনমি, সেটা তিনি অন্তত রক্ষা করেছেন। এই যে আপনি এক্ষুনি শান্তাদেবীকে অভিবাদন জানাচ্ছেন, আর তৃণমূলের তরফে বলা হচ্ছে এই শান্তাদেবীর এই যে ভূমিকা, এর পেছনে কাদের হাত রয়েছে স্পষ্ট, আপনাদের ভূমিকা না, তার মানে উনি যদি একেবারে হেসে যদি উনি শিক্ষা দপ্তরের বা তৃণমূলের এই যে আবদারটাকে যদি রাখতেন, তাহলে পরে কি বলতেন? তাহলে পরে বাংলার মানুষ কি বলতো? ঠিক কাজ করতেন তাহলে? তার মানে এটা যদি মনে করে থাকেন মমতা ব্যানার্জি আর তোর বসংবদেরা তৃণমূলের, যে ওরা যেটা চাইবে সেটা সঙ্গে সঙ্গে সেটা সেই কাজটা সকলে করবেন, সকলে তো ভীতত্রস্ত নয়, আর সকলেরই তার মেরুদণ্ড বাঁকা নয়। কোথাও ব্রিটিশ তারা আশুতোষ মুখোপাধ্যায়ের পদ হ্যাঁ, 100 বার 100 বার আমি বলবো, আমি তো তারিফ করছি, আমি তাকে অভিবাদন জানাচ্ছি। এই জন্যে আমার সঙ্গে তার কোনো ব্যক্তিগতভাবে আমার কোনো চেনা জানা পরিচয় কিচ্ছু নেই। আমি দেখা যদি কোনো দিন হয়, তাহলে আমি তাকে সত্যি, আমি সামনাসামনিও তাকে শ্রদ্ধা, সাধুবাদ, অভিবাদন জানাবো, যে আজও এরকম মানে সব শিক্ষিত মানুষেরা বাংলায়, অন্তত যারা, আরো অনেকের গর্জন করা উচিত ছিল। আমি সেটা খুব দেখে অবাক হলাম যে বাংলার এই সমস্ত তথাকথিত যে বুদ্ধিজীবী বা শিক্ষিত মানুষেরা এখনো কেন তারা চুপ করে রয়েছেন। বাংলার মানুষ কিন্তু চায় না, বাংলার মানুষ চায় সেই সমস্ত মানুষেরা অন্তত কথা বলুক, প্রতিবাদ করুক। আমি মনে করি এই কথা বলার পরে প্রিভিলেজ হওয়া উচিত এবং ওর মেম্বারশিপ যাওয়া উচিত মহুয়ার, এবং ওর বিরুদ্ধে আমাদের যে দেশের আইন রয়েছে সেই আইনে ওর বিরুদ্ধে কেস স্টার্ট করা উচিত, ওকে অ্যারেস্টও করা যেতে পারে। এখন বিভিন্ন জায়গায় তো ইডি এবং সিবিআই এর পূর্বেও গেছে, কালও গেছে, তাদের যদি প্রয়োজন পড়ে কোনো তদন্তের জন্য, সে আরজি করের ঘটনা হোক, মানে ওই বলাৎকার এবং খুন, বা আরজি করের যে দুর্নীতি, যেতেই পারে। তবে আমি একটা কথা এর মাধ্যমেই বলবো, যে অনেকগুলো কেস এনআইএ, ইডি এবং সিবিআই এর পেন্ডিং রয়েছে। জেনুইন কেসগুলো আর এতদিন ধরে ফেলে রাখাটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। তারা সেই সমস্ত প্রতিষ্ঠানের যে গরিমা বা সুনাম, তাতে ব্যাহত হচ্ছে। জেনুইনলি যদি কেউ এই সমস্ত অন্যায় পাপের সঙ্গে যুক্ত থেকে থাকে, দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকে, তো সুতরাং আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি কেউ যুক্ত না থাকে, তাহলে পরে তো তারা বিচারালয় থেকেই তারা পার পেয়ে যাবে বা ছাড় পেয়ে যাবে, বা তারা দোষী নয় সাব্যস্ত হবে। আমি যতদূর জানি ছাত্র রাজনীতিটা উনি একটা কলেজের মধ্যে সীমাবদ্ধ ছিল, যোগমায়া, এবং দক্ষিণ কলকাতা ছাত্র পরিষদের সম্পাদিকা ছিলেন, জেনারেল সেক্রেটারি বা প্রেসিডেন্ট নয়। তো সুতরাং তার ছাত্র আন্দোলনটা খুবই সীমিত ছিল। পরে তিনি আইএনটিইউসি, যুব, এগুলো করেছেন, কিন্তু ছাত্র আন্দোলন যেটা কলেজ কেন্দ্রিক ছিল, আর কিছুটা হয়তো জেলায়। এই যে কথা বলছেন যে বামেরা তার পেছনে পেন গান, পাইপ গান নিয়ে ছুটতো এবং তার মাথায় 46টা সেলাই আছে, হাত ভাঙা, এই কথাগুলো যা যা হয়েছে বাংলায় বা ওনার প্রতিও যা হয়েছে সেগুলো সকলেই জানে। উনি ইদানিংকালে কেন বারবার বাংলার অন্য অনেক কিছু বলার আছে সেইগুলো না বলে বাংলার শিল্পের কথা বলুন, বাংলার শিক্ষার কথা বলুন, বাংলার কর্মসংস্থানের কথা বলুন, বাংলার আইন শৃঙ্খলার কথা বলুন, বাংলার নারী সুরক্ষার কথা বলুন। তো এই সমস্তগুলো না বলে উনি এখনো সেই হাজরা মোড়ের গপ্প, এখনো ওনার ওপর যে আক্রমণ, সেগুলো বলে আমার মনে হয় যে যে জায়গা থেকে উনি বলছেন তাতে ওনার প্রতি, নিজের প্রতি উনি অন্যায় করছেন। আর কথা হলো যে একটা বোধহয় বাড়তি সহানুভূতি
পাওয়ার জন্যই হয়তো এগুলো বলছেন। আমরা মিষ্টিমি করি, দুষ্টুমি করি না। যুব সমাজকে নতুন একজন ভদ্রবন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়। জানি না, ওনার বাংলা অনেক শব্দ আমি চেষ্টা করি বোঝবার, আমি বুঝতে পারি না। আমার বাড়িতে একটি সংসদ আছে, মানে বাংলা অভিধান, সেখানেও কিন্তু এই সমস্ত শব্দগুলো আমি খুঁজে পাই না। তো আমি কি করব আমি জানি না উনি কোনটা কি বলেন আর কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, ওটা বোধহয় সম্ভবত উনি বোঝেন, আর ওনার বোধহয় আশেপাশের কয়েকজন হয়তো বুঝলেও বুঝতে পারেন। প্রত্যেকেরই তার মা রয়েছেন, স্ত্রী রয়েছে, বোন রয়েছে, সন্তান রয়েছে, কন্যা রয়েছে, বা আরো অন্যান্য পরিবারের সদস্য রয়েছে। রাজনৈতিক বিরোধ থাকবে, ছিল, আছে, থাকবে, কিন্তু কখনোই যেন এই যে অসভ্যতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি কারুর করুণায় নয়, কারুর দয়ায় নয়, আর ওই বংশ পরম্পরায় নয়, এক। আর দুই হচ্ছে যে মোদিজির মা আমাদের সকলের মা, সেই দৃষ্টিভঙ্গি থাকা উচিত, সেইভাবেই দেখা উচিত। তো সুতরাং এই ধরনের কথাবার্তা যে বা যারা বলেন, আর যাই হোক, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী বা কংগ্রেসের কর্মী বলে আমি মনে করি না। ধন্যবাদ।